আমার বাবা মারা গেছে, এটার জন্য আমি প্রতিশোধ নিব। কিভাবে প্রতিশোধ নিবে তুমি? জীবনে কল্পনা করি নাই যে আমার হাজবেন্ড গুলিতে মারা যায়। এটা মাইনা নিও নেন না। আমার বাবা আমাকে হাফেজ বানাতে চাইছেন। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বাবার হত্যার প্রতিশোধ নিতে চায় 11 বছর বয়সী বালক রিমন। সে জানে না কারা হত্যা করেছে তার বাবাকে, তবুও অবুঝ মনে বাবার হত্যাকারীর বিচার করার কথা বলছে রিমন। আমার বাবা রাস্তার অবস্থা দেখতে গেছিল, যদি রাস্তার অবস্থা যদি ভালো থাকে তাহলে আমাকে মাদ্রাসা দিয়ে আসবে। তারপর আমার বাবা এই দেখবার গেছে, তারপর মারা গেছে, উনি গুলি করছে। তোমার বাবাকে যে গুলি করে মেরে ফেলেছে, তুমি কি এটার বিচার চাও? আমার বাবা মারা গেছে, এটার জন্য আমি প্রতিশোধ নিব। কিভাবে প্রতিশোধ নিবে তুমি? আমি বড় লেখাপড়া শেষ করে আমি এলাম আদালত যাব, তারপর বিচার করব। বাবার স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়ে রিমন। জামিয়া ইসলামিয়া ওয়াশপুর মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র সে। লেখাপড়া করে পূরণ করতে চায় নিহত বাবার স্বপ্ন। আমাকে আদর করছে, আমাকে পড়তে না গেছে। তুমি কি জানো কারা তোমার বাবাকে মেরেছে, কেন মেরেছে? আমি এটা বলতে পারবো না। আমার বাবা আমাকে হাফেজ বানাতে চাইছেন। তুমি কি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবে? ইনশাল্লাহ। তোমার বাবার স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে কি করতে হবে? আমার দিনের পর দিন পড়তে হবে, পড়ালেখা করতে হবে। এই আমপাড়া আমার যা আছে সবগুলো আমার পড়তে হবে, তারপর মুখস্থ করতে হবে, হাফেজ হতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। পেট্রোল পাম্পে চাকরি করে সংসার চালাতো মোহাম্মদ মনসুর মিয়া। স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার স্ত্রী রিমা আক্তারের। পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনি। আমি এই সারা জীবন, বাকিটা জীবন কেমনে চললাম? আমার তো আর কোনো ইয়ের মানুষ নাই, কামাইনা মানুষ নাই যে ওনারা আমি চলুম। সরকারের কাছে একটাই দাবি, আমার যিনি সহযোগিতা করে আমার ছেলেরে মানুষ করতে। এটা তো স্বাভাবিক মৃত্যু না, এটা তো অস্বাভাবিক মৃত্যু। এটা মাইনা নিও নেন না। যদি অসুখে মরতো তাইলে বলতাম যে অসুখে মরছে। জীবনে কল্পনা করি নাই যে আমার হাজবেন্ড গুলিতে মারা যায়। মানুষ অনেক বলছে যে আমার একটু ফালাই দিয়ে আসেন, কেউ একটা কেউ সহযোগিতা করে না। গত 19 জুলাই শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের বছিলায় পুলিশের গুলিতে আহত হন মোহাম্মদ মনসুর মিয়া। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আমাকে একটু বলতেছে, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন মিয়া, আপনি তাড়াতাড়ি যান, আপনার ভাই গুলি খেয়েছে। আমি মনে করেন তাড়াতাড়ি ছুটে গেছি, যাই দেখি আমার ভাই গুলি খায় রক্ত যাওয়াতে মানে অজ্ঞান হয়ে গেছে। আমি আমার ভাইয়ের সাথে কোনো কথা বলতে পারি নাই, আমাকে একবার একটা ভাই বলে ডাকও দিতে পারে নাই। আমরা এখান থেকে নিচ্ছি সরাসরি ঢাকা মেডিকেলতে যখন আমাদের নেওয়ার সাথে সাথে ইসিজি করার সাথে সাথে ডাক্তার মৃত ঘোষণা করেছে। আমার নিরপরাধ ভাইয়ের গুলি করলো, আমার ভাইটার অপরাধ কি, এই বিচার আমি চাই। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।